হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নিগ্ধাস ব্লগ। আমি স্নিগ্ধা আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমার পরিবারেও সবাই অনেক ভালো আছে, সুস্থ আছে। এখন বাজে সকাল 8টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকে হচ্ছে নববর্ষ, তো সবাইকে শুভ নববর্ষের অভিনন্দন ও শুভেচ্ছা। আর এখন আমি সকালবেলায় ব্রাশ করে তারপরে এখন ব্লগের ইন্ট্রোটা নিচ্ছি। আর আজকের কী করবো কী না সেটা তোমার সাথে শেয়ার করবো, তাহলে কিন্তু দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, আজকের নববর্ষে আমার কোনো কিছু প্ল্যানিং নেই, আর কোথাও যাওয়ার নেই। ঘরেই বসে বসে শুয়ে আজকে ল্যাদ খাচ্ছি, আর কিচ্ছু না। আর তোমাদের নববর্ষটা কেমন যাচ্ছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এখন আমি খাচ্ছি অ্যাজ ইউজুয়াল রোজিনের মতো, যেটা খাই, ওটসটাকে আমি মেখে নিয়েছি, ওটস মাখা খাচ্ছি এখন বসে বসে। আর আজকের কিছুই প্ল্যানিং নেই, কোথাও যাওয়ারও নেই, কিচ্ছু না। কিন্তু একটা জিনিস আছে, সেটা কি একটু পরে বলছি। আজকের এই পয়লা বৈশাখের দিনে নিত্যদিনের মধ্যে শুয়ে বসে ল্যাদ খেতে খেতে কাটাতে হচ্ছে। কিছুই ভালো হচ্ছে না, আর কিছুই না, আর কেউ আসছেও না বাড়িতে। নিত্যদিনের মতোই চলছে। তবে একটা জিনিস ভালো হচ্ছে, সেটা হচ্ছে আমার একটা ছোট্ট ইচ্ছে পূরণ হচ্ছে। ইচ্ছে পূরণের দিকে এক ধাপ এগিয়েছে। সেটা হলো গিয়ে অনেকদিন পরে আমার পার্সোনাল একটা রুম তৈরি হচ্ছে আমাদের ছাদের উপরে, যেটা আমার এতদিন ছিল না। তোমরা তো জানো আমরা সেরকম মানে বড়লোক নই, মিডিল ক্লাস ফ্যামিলিতে বিলং করি। তো আমার এতদিন নিজস্ব পার্সোনাল কোনো রুম ছিল না। আর একটা রুমের মধ্যে আমি বাবা মা ঘুমাতাম। অনেক দিনের ইচ্ছা ছিল যে নিজের একটা ছোটোখাটো পার্সোনাল রুম হবে। তো সেটাই হচ্ছে, কাজ হচ্ছে এখন উপরে। ভালো কিছু বলতে এখন এটাই হচ্ছে এবছরের শুরুতে। তো এটাই ব্যাস। আর এখন হচ্ছে আমি স্নানে যাব। কিছু ভালো লাগছিল না বলে বাইরে বসে বসে বোনেদের সাথে একটু গল্প করছিলাম। এইভাবেই আজকের আমার দিনটা কাটছে, একদম ভালো লাগছে না। তো এখন দেখি কী কী রান্নাবান্না হয়, স্নান টান করি, তারপরে আবার আসবো লাঞ্চের থালি নিয়ে তোমাদেরকে দেখাতে। তাহলে কিন্তু দেখতে থাকো, সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, সবাইকে গুড আফটারনুন। আর এখন আমি স্নান করে আর তারপর জামা কাপড় মেলে আসলাম, কারণ কি এখন লাঞ্চ করব, আর লাঞ্চের থালিটা তোমাদেরকে দেখাবো। আর সেজন্য, আর আজকে তো পয়লা বৈশাখ, নতুন কিছু না কিছু পরতে হয়। তো আমারও একটা নতুন কুর্তি ছিল, কিন্তু আমি সেটা পরিনি। এই কুর্তিটা, এই যে আমি হাতে করে নিয়েই আছি। হ্যাঁ, এই কুর্তিটা আমার নতুন, কিন্তু আমি পরিনি। তার কারণ কি, পরতে ইচ্ছা করেনি। পরে কোথায় আর যাবো, আর ঘরে ঘুরতে আমার ভালো লাগছিল না, সেজন্য আর পরা হয়নি। কারোর সাথে যাওয়ার, কোথাও ঘুরতে যাওয়ারও কিছু নেই, এই জন্য কুর্তিটা আর পরলাম না, রেখে দিলাম। একদিনকার তোমাদেরকে পরে ভালো করে দেখাবো কুর্তিটা, ঠিক আছে? এটা আর পরা হয়নি, তাই জন্য এই নাইটিটা নতুন মা এনে দিয়েছিল। তো এই নাইটিটাই পরে নিয়েছি। গরমে আমি তো এমনিতেও ঘরে নাইটিই পরে থাকি, আর ভিডিও তো তোমরা জানো যে বাড়িতে বেশিরভাগ নাইটিই পরে থাকি। আর মা এই নতুন নাইটিটা এনে দিয়েছে, তো এই নাইটিটাই পরে নিয়েছি। তাহলে চলো, আর কি আজকে কী রান্না হয়েছে গিয়ে দেখি, আর তোমাদেরকেও দেখাচ্ছি। চলো। তো চলে এসেছি লাঞ্চ করতে। তো লাঞ্চে আছে ভাত, আর আছে শাক ভাজা, পটল ভাজা, আর বেগুন ভাজা। কিন্তু ভাজাগুলোতে এত পরিমাণ তেল দেওয়া হয়েছে, তোমাদেরকে দেখানোর জন্য নিয়েছি তো ঠিকই, কিন্তু আর খেতে পারলাম না। আর এখানে দেখো আলু, পেঁপে, সজনে ডাঁটা দিয়ে পোনা মাছের ঝোল। এটাই হচ্ছে আজকে লাঞ্চে হয়েছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তাহলে চলো এখন লাঞ্চ করে নিই, তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। তাহলে কিন্তু দেখতে থাকো, সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো বন্ধুরা, এরা এখন আমার দুজন বোন এসছে কি সন্ধ্যেবেলা ঘুরতে যাওয়ার জন্য, আর সেই জন্য তোমাদেরকে দুপুরে যে দেখেছিলাম কুর্তিটা, তো সেটাই যে পরে নিয়েছি। দেখো, বলেছিলাম দেখাবো তোমাদেরকে। আর এই যে দুজন কুর্তি, এদিকে হ্যাঁ, এই হচ্ছে দুজন কুর্তি। এখন আমরা মোট 3 জনে যাচ্ছি, তাহলে চলো যাওয়া যাক। তো এটা তোমরা দেখতে পাচ্ছ যে আমরা স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কাকদ্বীপ স্টেশন। আর আমরা মাঝে মধ্যে এখানে আসি 2 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন খুব কম আসে 2 নম্বর প্ল্যাটফর্মে, সবাই এখানে ঘোরাঘুরি করে, তাই আমরাও মাঝে মধ্যে আসি। আর এখানে আসলে আমরা তো এখানকার লোকাল মেয়ে, তো আমরা এখানে লোকাল মেয়েদের মতোই হাবভাব করে ঘুরি ফিরি, চলাফেরা করি, আর আনন্দ করি নিজেদের মতো। তো
যাচ্ছি আর এখানে খুব মজা করেছি। তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে। এখন আজকে অনেকটা লেট করে এসেছি, 7:21 বেজে গেছে। অবশ্য আমরা গিয়েছি অনেক দেরি করে, 6:10-এর দিকে বাড়ি থেকে বেরিয়েছি। তো 1 ঘন্টার মধ্যে তো ঘুরে আসতে হবে, কারণ কি আমাদের বাড়ি থেকে মানে 7টার পরে, 7টা কি 6:30টার পরে আর হচ্ছে বাইরে অ্যালাউ নেই। কিন্তু আজকে যেহেতু বাড়িতে গেছি বলেই যাই, মানে যেহেতু আজকে জানে যে আমরা দেরি করে গেছি, সেই জন্য কিছু বলেনি। তো এখন এসছে প্রচন্ড গরম রাখতে, চুইংগাম চিবাচ্ছি, চুইংগাম চিবাতে রেডি করছি। যাই হোক ফ্রেশ হয়নি তারপর আসছি, তার দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো চেঞ্জ করে বসে গেছি। আর এখন দাদা হচ্ছে একটু বাজারে গেছে, আজকে একটু চিকেন হবে রাত্রে, সকালবেলা হয়নি, রাত্রেবেলা একটু হবে। এখন বাজে হচ্ছে কটা জানো? এখন বাজে 7:36, 7:30 বেশি হয়ে গেছে। মার সবাই টিভির ঘরে বসছে, এখন টিভি দেখছে, আর আমার টিভি দেখতে ভালো লাগছে না। তো এখন এই জন্য এই ঘরে বসে আছি, নাহলে আমি টিভির ঘরেই বসে থাকি এই সময়টা। আর সারাদিন রাত খাওয়ার পরে একটু বিকালে ঘুরতে বেরিয়ে এনার্জি যেন ফিরে পেয়েছি। অনেক হাসি মজা করেছি আমরা 3 জনে, কিন্তু কি বলতো ক্লিপ নেইনি, কারণ কি অন্ধকার হয়ে গেছে। আমরা একটা ব্ল্যান্ডার করেছি, মানে ওরা যদি আমাকে আরও আগে বলতো যে যাবে বলে, সন্ধ্যেবেলা এসে আমাকে ধরেছে যাওয়ার জন্য। যদি বলতো যে যাবো, তাহলে আমরা একটু বিকাল যেতাম, 4:30-5টার দিকে বেরোতাম, তাহলে আরও কিছু ইন্টারেস্টিং ক্লিপ নিতে পারতাম। কিন্তু আমরা যে এখন গেছি, সন্ধ্যা হয়ে গেছে, আর অন্ধকারের কী ক্লিপ নেবো বলো? তো কোনো ক্লিপ নিতে পারিনি। আমরা ওখানে গেছি, গিয়ে একটু ফুচকা খেলাম, তারপরে একটু চিপস খেলাম, তারপরে কিছু ওরা চুইংগাম কিনলো, চিনি খেতে বাড়িতে আসলাম। আর বেশ সারাদিনের পরে এই বিকালে একটু বেরিয়ে না খুব ভালো লেগেছে, আনন্দ লেগেছে একটু সময় ঘুরে আসতে। আর আমরা 3 জন থাকলে মানে হাসি তো হাসি, হেসে অবস্থা খারাপ হবে, প্রচণ্ড হাসি। আরেকজনকে আমরা খুব মিস করছি, সে হচ্ছে আমার আর একটা বনি, পাড়ার ঝিলিক বলে। তো সে হচ্ছে বাড়িতে নেই, সে গেছে একটু তার পিসির বাড়িতে গেছে, সে নেই। তো তাকে আমরা মিস করছিলাম। ও থাকলে ওকে নিয়ে আরও অনেক বেশি মানে কমেডি করি, ফানি করি, হাসাহাসি করি। ও আজকে ছিল না, নেক্সট যেদিন যাব ওকে সঙ্গে করে নিয়ে যাব, আর বিকাল যাব, আর মজার যেগুলো হবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আজকে তো হলো না, তো মানে সারাদিনের পরে আজ একটু বেশ ভালোই লাগলো। এই এন্ড অফ দ্য ডে ভালো গেল আর কি। এখন দাদা গেছে বাজারে, আসবে, তাহলে এখন রান্নার জোগাড়গুলো করবে একটু পরে। এখন তো জাস্ট ফিরলাম, তার জন্য এখন একটু বসবো, আর তারপরে একটু পরে উঠে গিয়ে আর মাংসের জন্য জোগাড়গুলো করবো। ঠিক আছে, তো তোমাদের সাথে দেখা করবো একটু পরে, তাহলে কিন্তু দেখতে থাকো, সঙ্গে থাকো। তো তোমাদের সাথে কথা বলার পরে তখন শুয়েছিলাম, শুয়ে মোবাইল ঘাটছিলাম, তারপর কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। তো এখন ঘড়ি দেখছি কটা বাজে, এখন মা খেতে ডাকলো তাই উঠলাম। আর উঠে দেখো চোখ ফুলে গেছে, এতটাই ঘুমিয়ে গেছিলাম। তো এবারে হচ্ছে খেতে যাব। এখন দেখছি কটা বাজে, তখন 11টা বাজতে যায়, এরকম হয়ে গেছে, 11টা বাজতে যায় এমন। তো এখন খেতে যাব, তাহলে চলো যাই। তো চলে এলাম খেতে। আর আজকের অনেকদিন পরে রাতে ভাত খাচ্ছি, কারণ রাতে আমি ভাত খাই না, কিন্তু যেহেতু আজকে মাংস হয়েছে, তো সেই জন্য আমি আজকে ভাত খাচ্ছি, কারণ আমার মাংস দিয়ে ভাত খেতে বেশি ভালো লাগে। আর আমার এই মুরগির পাটা খেতেও খুব ভালো লাগে, তাই মা আমাকে সবসময় মুরগির পা দেয়। আমার বাড়িতে শুধু আমিই খাই আর দিদুন খাই, আর কেউ খায় না। সব কিছু নিয়ে একদম খেতে বসে গেছি নিচে, আর আমি এখন নিচেই খাই। আগে টেবিলে খেতাম, এখন আর টেবিলে খাই না, নিচে বসেই খাই। তাহলে বন্ধুরা আমার তো ডিনার কমপ্লিট হয়ে গেল, আর আশা করি তোমাদের ডিনার এতক্ষণ কমপ্লিট হয়ে গেছে, অনেক আগেই হয়তো হয়ে গেছে। এখন বাজে 11:16, আর এখন ঘুমাতে যাবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। আর তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।